আল্লাহর কাছে বিট বিট করে কই জানা কি হইলে এবার এই যে পেঁয়াজ তুলে কয় টাকা হতে পারে কও এই কি 1000 নোট দেয় এই পিস নিয়ে দেয় তা যে কয় সারি হয়েছিল যদি দাম থাকতো 1500 2000 থাকতো তাহলে একটা কাম হইতো এই বইতে খরচ কত দানা কিনে দিয়ে মেলা টাকা খরচ 6000 7000 টাকা দানা কিনে আছে 7000 টাকার দানা এইবার ওষুধ টষুধ দিয়ে সার পাঁচ দিয়ে টোটাল কয় টাকা খরচ হতে পারে আমি হিসাব তাই করি নাই ওইসব দিদি রাস্তা হাঁপি মারিয়ে গেছি হাঁপকু আমি হিসাব দিলাম 7000 টাকার দানা হ্যাঁ আর 8টা লাগাতি হ্যাঁ 5টা কুপাতি 3 দিন 4 দিয়ে 5টা নিরেতি আমার পুরো বাদে কিন্তু করছি হ্যাঁ আর 2 কেন চাষ দিছি বাবলির দিয়ে 3 কেন দিই নাই হ্যাঁ আর লাগানোর সময় সার দিছি কয় কেজি মনে হয় 30 কেজি সার দিয়েছিলাম সবটা মিলিয়ে হ্যাঁ তার শেষের সময় মনে হয় আর 20 কেজি দিয়েছিলাম তারপরে ওই লাগান পানি দিয়ে লবণ ছিটিয়ে নিয়ে ইউরিয়ার সময় দিয়েছিলাম 10 কেজি এইবার ওষুধ দিয়ে কয়বার মারা আছে আমি আর করতে পারবো না তার এইটা আগুন এইবার হিসাব করে আমি কতি আমার এরা জমি কয় কাটা 8 কাঠা 8 কাঠা জমিতে মিনিমাম ধরো তোমার 35,000 টাকা খরচ হয়েছে মিনিমাম জমি লিস্ট দিয়ে মিনিমাম 35,000 টাকা খরচ এর পেঁয়াজ পাবেন কয় মন 20 মন পিস হবে 20 মন যদি পেঁয়াজ হয় তাহলে 1000 টাকায় বেচলে কয় টাকা ঘাটতি 20000 টাকা হয় 15000 টাকা নাই এই যে 15000 টাকা নাই আমার খাটনি বাদে তারপরেও যে এই যে ফসল করে তোমার হচ্ছে মানুষ আশায় থাকে যে এই বউ বাচ্চা নিয়ে খাবি হ্যাঁ ওই যে কও তাহলে এই বউ বাচ্চা নিয়ে খাবি এই 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 টাকাটা আসবে কই থেকে কৃষকের তো এই তাই এর বাইরে তো আর কিছু নাই তো তার তো উপরি ইনকাম বা আউটসাইড ইনকাম নাই না এই এত টাকা খরচ করে যদি 2000-2500 টাকা না হবে তাহলে তার থাকে কি এই যে 2000 টাকা বেলাইতে 20 মন হলে 40000 টাকা 5000 হ্যাঁ টাকা তাও কিছু থাকে কিন্তু এই যে তাহলে কৃষক মরার অবস্থা না এবার ম্যাক্সিমাম প্রান্তিক কৃষকের অবস্থা এরকম হবে হ্যাঁ কৃষক যারা পিস আছে তারা এটা হবেই খালি একজনের না হুম এই যে আপনি কইছেন আমার 3 লাখ খরচ আপনি এত খেয়ে কি পিস লাগেন যে পিজি হোক এই 3 লাখ টাকা সিজনে আপনি বেশি একখানে পিস বেশি আপনি কই দেন সম্ভব না তো আমার পেঁয়াজের ফলন কত কম না যদি মাঝে বৃষ্টি হইতো আমার 5 বিঘাতে টোটালি 100 মণ পেঁয়াজ বেশি পাতাম যেমনে সামনে তা হইতো 100 মণ পেঁয়াজ বেশি পাতাম বুঝছো এই যে গাছ হইছিল খালি একটা বৃষ্টি পালে এই গাছের ডাবল পেঁয়াজ হইতো এই জায়গা ডাবল পিস এবার সব দিক থেকে ধরা তাহলে মানে মাটিতে কিছু আছে রস না একদম শুকনো ভাজা আমার এই ধান আগে সব মুড়ি মুড়ি কি হবে এই যে বৃষ্টি মানে 2-1 দিনের ভিতর আসতে পারে এই বৃষ্টিটা তখন আসলি যে জুল মারিছিল ওই দিন কুষ্টিয়া ভালো বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিটা তো আমরা পেতাম ওই বৃষ্টিতে আমরা পেলে আমার এই সব বেশি আইটো ওরে বাবা হ্যাঁ অনেক ভালো হইতো আইটো বড় হইতো নাবি তবে এটা কিন্তু পান্তা ভাত খাবি আর হ্যাঁ এর যে চেহারা দেশাল পেঁয়াজ ছিল না আগেকার হ্যাঁ সেই পেঁয়াজ এসব পেঁয়াজের তরকারি করে রান্না করে খাওয়া মজা করে খাওয়া মজা